হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আর শ্রাবণ মাসের আজকে চতুর্থ সোমবার, আর আজকে যাচ্ছি মেদিনী বাগান। মেদিনী বাগানে ওরা কিভাবে শিবের পুজো করে বা কাওড় যাত্রীরা কিভাবে বেরোয় সেই জিনিসটা দেখতে আর আপনাদের সাথে শেয়ার করতে বেরিয়ে পড়েছি আমি। তো যাচ্ছি আমি আজকে মেদিনী বাগান। তো চলুন বন্ধুরা, আমার সাথে কি হয় সম্পূর্ণ শেয়ার করছি আপনাদের সাথে, চলুন। তো বন্ধুরা, পৌঁছে গেছি রাতাবাড়িতে, দেখতেই পাচ্ছেন। আর দোকানপাট এখনো কিন্তু খোলা হয়নি, অনেকটাই দোকান বন্ধ রয়েছে, কারণ এখন সকাল মোটামুটি 6টা বাজে। তো বন্ধুরা, আজকে আবার ওই পাহাড়ের রাস্তা দিয়েই যাচ্ছি। সেই প্রাকৃতিক পরিবেশটা বুঝতেই পারছেন আপনারা, আমার সব থেকে প্রিয় জিনিস। তো যাই হোক বন্ধুরা, আজকে মেদিনী যাওয়ার কারণটা হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হবে হয়তো। আমাদের দুর্লভছড়ার পার্শ্ববর্তী একটা গ্রাম নিবিয়ার অনেক কাওয়াড় যাত্রীরা পায়ে হেঁটে মেদিনী বাগান গেছে বলে আমি ফেসবুকে একটি পোস্ট দেখেছিলাম। আর সেই দিন থেকেই আমি ভাবছি আমিও আজকে মেদিনী বাগানে যাব। তো গত সোমবারে যাওয়ার কথা ছিল, গত সোমবারে যাওয়া হয়নি। তো আজকে যাব বলে বেরিয়ে পড়েছি আজকে। আর ভগবানের স্থানে যেতে হলে ভগবানের ইচ্ছা না হলে কিন্তু যাওয়াটা মুশকিল। আর সেই জিনিসটা আমি দ্বিতীয় সোমবার তো যাওয়া হয়নি, তৃতীয় সোমবারটাও যাওয়া হয়নি, আর আজকে চতুর্থ সোমবার, আজকে বেরিয়ে পড়েছি আমি। আর এই সেই পাহাড়ি রাস্তাটা দিয়ে, এই দেখুন অসাধারণ দৃশ্য দেখতে পারবেন বন্ধুরা একটু সামনে গেলেই। তো আজকে সেই জিনিসটা আমার মেইন মোটো নয়, আমি মেইন মোটো হলো আজকে মেদিনী বাগানে যাব। তো মেদিনী বাগান অ্যাকচুয়ালি যদি সত্যি বলতে হয়, আমার কিন্তু জানা নেই মেদিনী বাগানটা কোথায় বা কোন দিকে যেতে হয়। মোটামুটি একটা আইডিয়া আছে যে পাতারকান্দির যে বাইপাস রোডটা, সেই বাইপাস রোড দিকে যেতে হয়, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু আমার একদম জানা নেই, বা আমি কখনো এর আগে আসিও নি। তো যাই হোক, চলুন দেখতে থাকি, আপনারা সাথে থাকুন আমার। মেদিনী বাগান কোথায় বা ওখানে কিভাবে পুজো হচ্ছে, কাওয়াড় যাত্রীরা কিভাবে বেরোচ্ছে, সম্পূর্ণ জিনিস দেখতে আমি বেরিয়ে পড়েছি। সাথে থাকবেন কিন্তু আপনারা, চলুন। তো বন্ধুরা, এই সেই ভিউ পয়েন্টটা, আর এদিকেই যাচ্ছি যখন, তো এই জায়গায় এসে আমি আর একটু ভিডিও না করে পারলাম না। এই সেই ভিউ পয়েন্টটা, এই দেখুন। দাঁড়ান, আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। ফ্রন্ট ক্যামেরাতে বা ব্যাক ক্যামেরাতেও খুব একটা সুন্দর বোঝা যায় না, যতটুকু চোখে দেখে বোঝা যায়। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরা অন করে। আর এই যে এই দেখুন দৃশ্যটা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওদিক দিয়েই কিন্তু আমরা উঠে এসেছি এতটুকু উপরে। এই যে এই দেখুন রাস্তাটা দেখছেন, অনেকটাই উপরে এবারে আমরা। আর সামনা দেখেই বুঝতে পারছেন, এই দেখুন অসাধারণ দৃশ্য দেখছেন। প্রকৃতির এই সেই দৃশ্যগুলি সত্যি আমার মনটা একদম কেড়ে নেয় বন্ধুরা। প্রকৃতির এই সুন্দরতা আমার কাছে পৃথিবীর সব থেকে বেশি সুন্দর জিনিস। অসাধারণ লাগে আমার দেখতে, আমার মন একদম শান্ত হয়ে যায়, আমার মনটাকে পুরো কেড়ে নিয়ে যায় এই প্রকৃতি সত্যি। এই দেখুন অসাধারণ দৃশ্য। আর এই যে আমার মহারানী দাঁড়িয়ে রয়েছেন, তো চলুন। আর এই যে বন্ধুরা দেখুন, কতগুলি ইলেকট্রিকের খুঁটি হবে জিনিসগুলি দেখুন নিয়ে যাচ্ছে, দেখছেন কত বুঝাই করে। তো বন্ধুরা, পাহাড় থেকে নিচে নেমে এসেছি, আর এই দেখতে পাচ্ছেন পাতারকান্দির বাইপাস। এই যে বন্ধুরা পাতারকান্দি বাইপাস। এইদিকে গেলে আপনি সোজা করিমগঞ্জে চলে যাবেন, আর এদিকে গেলে ত্রিপুরা। এবারে আমরা বাইপাস ধরে রওনা দিয়ে দিয়েছি, আর খুঁজছি মনে মনে মেদিনী বাগানটা কোন দিকে যেতে হবে। আর বৃষ্টিটা দেখুন বন্ধুরা, আলাদাই একটা যন্ত্রণা দিচ্ছে বৃষ্টি। সকালে বেরিয়েছি, কি সুন্দর সকালটা, একদম ভালো ছিল ওয়েদার। আর এখন এখানে আসতে না আসতেই দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি একটা আসছে মনে হচ্ছে। বৃষ্টি কিছুটা হচ্ছেও, কিন্তু আরো বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে ওয়েদার দেখে। দাদা, মেদিনী বাগানটা কোন দিকে যেতে লাগে?
হ্যাঁ ও রাস্তায় গিয়া সামনে সোনাকিরা গিয়া আবার রাইট ডাইনের রাস্তায় ঢোকা লাগে। মানে সোনাকিরা যেতে লাগবো প্রথম না নি? সোনাকিরা গিয়া আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই সামনে একটা তেমুকি ভাই ভাই, হ্যাঁ তিনকাল ওভারব্রিজ আছে, ওভারব্রিজ ফেলা গিয়া 1 কিলোমিটার আগে গিয়া একটা তেমুকি ভাই ভাই, হ্যাঁ। তেমুকি ডাইনের রাস্তা পায় ঢুকবা। ডাইনোর রাস্তা। হ্যাঁ তো বন্ধুরা দাদার কাছ থেকে লোকেশন নিয়ে রওনা হলাম আবার মেদিনী বাগানের উদ্দেশ্যে। আর এই যে বন্ধুরা এই প্লেন বুঝতে পারবেন আপনারা এদিকে গেলে কোথায় কোথায় যেতে পারবেন। তো বন্ধুরা পৌঁছে গেলাম তিনোখাল, আর এই ব্রিজটা হলো তিনোখালের ব্রিজ বলে। আর নিচে নদীটি দেখুন, কি নদী আমি জানি না। তো এই নদীটির নাম কিন্তু আমার জানা নেই, আর এই ব্রিজটার নাম কিন্তু তিনোখাল ব্রিজ। এই নদীটির নাম যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু। তো বন্ধুরা এই দেখুন আসাম ত্রিপুরা লাইন এটা, আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো ট্রাক, এত বড় বড় ট্রাক। আর আমার মামার বাড়ি ত্রিপুরা, আগে যখন মামার বাড়ি যেতাম তো এই ট্রাকগুলি গুনে গুনে কিন্তু আমি মামার বাড়ি যেতাম। তো সত্যি একটা আলাদা জিনিস, আজকে সেই দিনটার কথা মনে পড়ছে। এক্সাম শেষ হলেই, বাৎসরিক পরীক্ষা শেষ হলেই, অর্থাৎ ইয়ারলি এক্সাম শেষ হলেই যেতে হবে মামার বাড়ি, সেই একটাই জিনিস। আর এই দেখুন এখান থেকে ধর্মনগর 34 কিলোমিটার, কুকিতল 10 কিলোমিটার, আগরতলা 206 কিলোমিটার। তো আমরা কোন রাস্তা দিকে যাব আমি ঠিক বুঝতে পারছি না। ধর্মনগর 34 কিলোমিটার, ধর্মনগর হয়তো যাব না, তো এখানে কাউকে জিজ্ঞেস করতে হবে। চলুন কাউকে জিজ্ঞেস করি। দাদা মেদিনী বাগান যেতে গেলে কোন দিকে যাবেন? ও ত্রিপুরা লাইনটা সোজা রাস্তা। এই ধর্মনগর যাওয়ার যে রাস্তা এদিকেই রোয়ানা হয়ে পড়লাম, আর এদিকেই নাকি মেদিনী বাগান। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা আমরা এখন বর্তমানে আছি চানকিরাতে, আর চানকিরা গাঁও পঞ্চায়েত দেখতেই পাচ্ছেন। আর এদিক থেকে মেদিনী বাগানটা এক্স্যাক্ট লোকেশনটা আমি এখনো পাচ্ছি না। আর মেদিনী বাগানের শিব মন্দিরে যাব আমরা, তো দেখা যাক। আর এই যে বন্ধুরা এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে কিন্তু আমি যখন ছোট ছিলাম অনেকবার, বলতে পারেন 3-4 বার আমি এসেছি ওখানে ক্রিকেট খেলার উদ্দেশ্যে। তো ম্যাচ খেলার উদ্দেশ্যে এসেছিলাম, ক্রিকেট ম্যাচ। আজকে আবার সেই জায়গাটাই আসলাম, ভালো লাগলো। হঠাৎ করে এই ফিল্ডটা দেখলাম, আমি জানি না অ্যাকচুয়ালি আমি ওদিক দিয়েই যাচ্ছি। তো আমরা এখন বর্তমানে চাঁদকিরাই আছি, আর চাঁদকিরা থেকে মেদিনী বাগানটা কোন দিকে যাওয়া এক্স্যাক্ট তো আমি লোকেশন পাচ্ছি না। তো এদিকেও আরো 2-3টি রাস্তা ঢুকে পড়লাম। দাদা মেদিনী বাগানটা কোন দিকে যেতে লাগে? সুজা তো মানে সাদা টান যেটা, হ্যাঁ হ্যাঁ এদিকে আবার দিবে অন্য বাগানে, হ্যাঁ। তো সাদা টান সুজা দিবে দেখতে দিতে, বা আতর বাম দিকে মানে একটা ইয়ের মতো আর কি, ফাঁকা ইয়ের মতো লেখা আছে টি গার্ডেন, রাস্তা ঢুকছে বাম সাইডের দিকে বাম ঢুকছে। সাইড দিকে রাস্তা। তো বন্ধুরা ওনার কথা মতে আবার বেরিয়ে পড়লাম। এই রাস্তা দিকেই নাকি গিয়ে হাতের বাঁদিকে আরো একটা রাস্তা ঢুকেছে, আর ওদিকে গেলেই নাকি মেদিনী বাগান। তো যাই হোক ওনার কথায় রওনা হয়ে পড়েছি, উনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। তো চলুন দেখা যাক। বন্ধুরা রাস্তাটি দেখুন, খুব সুন্দর রাস্তা, দুনো সাইডে পুরো গাছপালায় ভর্তি, আর মাঝখানে দেখুন রাস্তাটা পুরো কালো রঙের, অসাধারণ লাগছে না দেখতে? मेदनी बागान के शिव मंदिर कहाँ बा हो? आगे थोड़ा आगे थोड़ा आगे। বন্ধুরা এই মেইন রোডটা, আসাম আগরতলা যে রোডটা, এই মেইন রোডটা দিয়েই আমি এসেছি। আর অনেক খোঁজাখুঁজি করতে করতে মেদিনী বাগানের এই জায়গাটা ফাইনালি পেয়ে গেলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন এই হলো মেইন রোডটা, এই মেইন রোডটা। আর এই যে ব্রাঞ্চ রোডটা যে ঢুকেছে ওদিকে গেলেই কিন্তু, সামনে গেলেই মেদিনী বাগান। তো চলুন বন্ধুরা রওনা হই। তো বন্ধুরা ফাইনালি রাস্তাটা পেয়ে গেছি। তো মেইন রোড থেকে দেখতেই পাচ্ছেন ব্রাঞ্চ রোডে আমরা ঢুকে গেছি, আর সামনে গেলেই নাকি শিব মন্দিরটা। তো বন্ধুরা ফাইনালি
মন্দিরের রাস্তা আমরা পেয়ে গেছি, আর সামনেই মন্দির। আর এই যে সামনে দেখতেই পাচ্ছেন দুটি ভাই, ওরা আসছে কোথা থেকে আমি জানি না, কিন্তু আমার সাথে সাথেই আসছে মোটামুটি। তো ওনারা বললো চলো আমাদের সাথে, ওই সামনেই আছি মন্দির, তো ওদের সাথে এবারে যাচ্ছি। তো মনে হচ্ছে এটাই মেদিনী বাগান। সামনেই একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে, সম্ভবত টি ফ্যাক্টরি হবে। এই যে বন্ধুরা, এটাই ফ্যাক্টরি। আর এই যে বন্ধুরা মেদিনী, আর এই যে মেদিনীর ফ্যাক্টরিটা, টি ফ্যাক্টরিটা, এটা টি ফ্যাক্টরি না, মেদিনী টি ফ্যাক্টরি, মেদিনী টি ফ্যাক্টরি। এইটা মেদিনী বাজার নি, এই জায়গাটার মেদিনী হয়। তো এই জায়গাটিকে মেদিনী বলে, এটা মেদিনী বাজার এই সামনেটা। আর এটাই হলো মেদিনী টি ফ্যাক্টরি। এই যে, আর এই যে সামনে এই শিব মন্দিরটা। তো যাই হোক, পৌঁছে গেছি অলরেডি শিব মন্দিরে। তো এই শিব মন্দিরের টানেই কিন্তু দুর্লভছড়া থেকে সোজা মেদিনী বাগানে। তো যাই হোক, একটা আশা ছিল, আজকে পূরণ হলো। তো চলুন বন্ধুরা ভিতরে যাই, একটু পুজো করি শিবের। তো ফাইনালি বন্ধুরা মন্দির পেয়ে গেছি, আর এই যে শিবের মন্দির, আর এখানেই আসার কথা ছিল। তো যাই হোক, পেয়ে গেছি শিবের মন্দির। তো এবারে যাব ভিতরে, আর কি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। আর এই যে বন্ধুরা, এই জায়গায় শিবের স্থান, আর এখানেই সবাই শিবকে জল দিচ্ছেন, আর আমরাও এবারে শিবের পুজো করব। তো বন্ধুরা, শিবলিঙ্গে জল ঢালার জন্য আমি বাসা থেকে ঘটি নিয়ে আসিনি। তো একজন ভাইকে বললাম তোমার ঘটিটা দেবে, আমি একটু জল দেবো শিবলিঙ্গেতে। উনি আমাকে অনায়াসে দিয়ে দিলেন ঘটি উনার। তো এখন গেলাম জল আনতে। মন্দিরের ভিতরেই একটা খুব সুন্দর কল আছে, টিউবওয়েল। তো ওখান থেকে জল নেওয়ার জন্য গেলাম। আর একজন দাদা দেখলাম, উনি ফুল এবং বেলপাতা নিয়ে এসেছেন। তো ওনাকে বললাম দাদা আমাকে একটু ফুল বেলপাতা দিবেন। তো উনি আমাকে ফুল দিলেন, কিন্তু বেলপাতা দিলেন না। উনি বললেন বেলপাতা আমি একদম গুনে গুনে এনেছি, ওটা আমার পুজোর জন্য লাগবে। তো আমি বললাম যাই হোক, কোনো অসুবিধা নেই, আপনি আমাকে ফুল দিয়ে দেন। তো আমি শিবকে ফুল দেব, আর শিবলিঙ্গে একটু জল দেব, একটু শিবের পুজো করব। তো এবারে এখান থেকে জল নেব, নিয়ে সোজা চলে যাব পুজো করার জন্য। তো বন্ধুরা, পুজো করা হয়ে গেছে, আর শিবলিঙ্গে জলও দেওয়া হয়ে গেছে। আর আমি এবারে আপনাদেরকে মন্দিরটা দেখাই। খুব সুন্দর এবং আলাদা ধরনের এই মন্দিরটা। এই যে বন্ধুরা, আর ভক্তবৃন্দের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। আর মন্দিরটা একদমই আলাদা ধরনের মন্দির। আর এই দেখুন, খুব সুন্দর সুন্দর এখানে লেখা আছে বাণীগুলি, ইয়দা ইয়দাই ধর্মস্য। একদম আলাদা ধরনের এই মন্দিরটা বন্ধুরা, এই দেখুন। আর এখানে হনুমানজির স্থান, এই যে হনুমানজি, এখানে হনুমানজি বসে রয়েছেন। আর বন্ধুরা, একদম আলাদা ধরনের মন্দিরটা। আর এখানেও ঠাকুরের স্থান রয়েছে, এই দেখুন। তো একদম আলাদা ধরনের এই মন্দিরটা, সত্যি আলাদাই একটা অনুভূতি হলো আজকে। আর স্মৃতির পাতায় যুগ হলো আরও একটি পাতা। যত দিন বাড়ছে অনেকগুলো জিনিসের সাথে সাক্ষাৎকার হচ্ছে, অনেক পরিচিত হচ্ছে, পরিচয় হচ্ছে অনেকের সাথে, অনেক জিনিসের সাথে পরিচয় হচ্ছে।
তো আজকে আরও একটা জিনিসের সাথে পরিচয় হলো, এই মেদিনী বাগানের এই শিব মন্দিরের সাথে। তো স্মৃতির খাতায় আরও একটি পাতা জুড়ে গেল। সেই মেদিনী বাগানের যে শিব মন্দিরটা, এর ভিতরে বিভিন্ন রকমের মন্দির রয়েছে। আর এই হলো বিষ্ণু মন্দির, এখানেই দেখতে পাচ্ছেন ভক্তজনরা পুজো করছেন। আর এই সেই শিব মন্দিরটা বন্ধুরা, মেদিনী বাগানের এই সেই শিব মন্দিরটা, যার খুঁজে আমি দুর্লভছড়া থেকে মেদিনী বাগান পর্যন্ত পৌঁছেছি এই শিব মন্দিরের খুঁজে। অনেক দিন থেকে আশা ছিল এই শিব মন্দিরে আসব, তো আজকে সেই আশাটা পূরণ হলো। আর দেখতেই পাচ্ছেন অসংখ্য ভক্তবৃন্দের ভিড়। এই যে এই জায়গাতেই আমি পুজো করেছি, তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছা আজকে পূরণ হলো। তো যাই হোক বন্ধুরা, এতদিনের ইচ্ছা একটা আজকে পূর্ণ হলো। এতদিন থেকে মনে মনে ইচ্ছা মেদিনী বাগানে আসা, মেদিনী বাগানের শিব মন্দিরে আসা, শিবের একটু পুজো করা। তো সেই ইচ্ছাটা আজকে পূর্ণ হলো ফাইনালি। অনেক খোঁজাখুঁজির পর মেদিনী বাগান পাওয়া গেল, মেদিনী বাগানের শিব মন্দিরও পাওয়া গেল, শিবের পুজোও হলো। খুব সুন্দরভাবে কাটলো আজকের দিনটা, সত্যি অনেক ভালো লাগছে। আর এবারে ফিরছি বাসায়, আর বৃষ্টিও পড়ছে, মোটামুটি ভিজেই গেছি বলতে পারেন। তো ফিরছি এবারে বাসায়। আর তাহলে আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা, বাই বাই।